আমাদের এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাবের যে নতুন আহ্বায়ক কমিটি হয়েছে, আমরা সবাই মিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাঝারে আমরা শ্রদ্ধা জানাতে এসেছি এবং এই কমিটি পূর্ণাঙ্গভাবে এখন নিয়োজিত থাকবে নতুন একটি কমিটি করার জন্য এবং সেটা পূর্ণাঙ্গ কমিটি হবে, সেই উদ্দেশ্যে ওনারা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, এদেশের কৃষক বাংলাদেশের প্রবৃদ্ধিতে একটা বড় অংশ অবদান রাখে। আমি এটা একটা আবার সুবিধা হবে একটু বুঝে। যেহেতু বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এবং আমাদের অর্থনীতির একটি বড় অংশ প্রবৃদ্ধি কৃষি থেকে আসে এবং বাংলাদেশে একটা বিশাল সংখ্যা কৃষির সাথে জড়িত, কৃষি কাজের সাথে জড়িত। তার চেয়ে বড় কথা হচ্ছে এই দেশের মানুষের যে খাদ্য যোগায়, কৃষকরা কষ্ট করে, তাদেরকে নিয়ে, কৃষিকে নিয়ে বাংলাদেশের যে ভবিষ্যৎ কাজগুলো হবে, আমি মনে করি এই সংগঠনটি সেখানে একটি বড় ধরনের অবদান রাখতে পারবে এবং এই কারণে এই সংগঠনটিকে আমরা শক্তিশালী করতে চাই। এর মাধ্যমে বাংলাদেশে কৃষক এবং অর্থনৈতিক উন্নয়নে আগামী দিনে যাতে অবদান রাখতে পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তারা যাতে কৃষককে নিয়ে, কৃষিকে নিয়ে, কৃষির সাথে জড়িত সংশ্লিষ্ট সব কর্মকাণ্ডকে তাদের মাথায় রেখে উন্নয়নের যে প্রক্রিয়া, উন্নয়নের যে ধারা বিএনপি বিগত দিনে কৃষিতে সৃষ্টি করেছিল, সেটাকে আরও বহুমাত্রিক রূপ দেওয়ার জন্য আমি আশা করি তারা কাজ করবে এবং সেদিকেই সেই উদ্দেশ্যে একটি বড়ভাবে আরও শক্তিশালী নতুন কমিটি করা হবে এবং সেই কাজটি তারা সহসা করবে, সেটা আমরা বিশ্বাস করি। একটা বিষয় হচ্ছে, গত 2 দিন আগে মানবাধিকার রিপোর্ট দিয়েছে, সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি, যথেষ্ট ত্রুটি রয়েছে। তো আপনাদের যে দাবি করছেন সেটির পক্ষে গেছে। তো এই ধরনের রিপোর্টকে আপনারা কীভাবে দেখেন এবং আপনারা এই রিপোর্টের প্রেক্ষিতে আপনাদের অবস্থান কি? আপনারা কি মাঠে নামতে পারবেন? এটা ইউএস স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্ট, এটা কিন্তু সারা বিশ্বের যে গণতান্ত্রিক দেশগুলো আছে সকলের মত কিন্তু একটাই। এইটা কিন্তু খালি ইউএস স্টেট ডিপার্টমেন্টের মত নয়, এই মত কিন্তু বিশ্বের যত গণতান্ত্রিক দেশ আছে তাদের সকলের মত কিন্তু এটা। তারা শুধু এই নির্বাচনকে বাতিল করে, নির্বাচন এটাকে প্রত্যাখ্যান করে, তারা সাথে সাথে যে কাজটি করেছে সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মায়ের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলা যে একটা মিথ্যা মামলা, তারও প্রতিফলন ঘটেছে এই রিপোর্টে এবং বাংলাদেশের হিউম্যান রাইটসের যত ভায়োলেশন হচ্ছে সেটা এই রিপোর্টে প্রতিফলন ঘটেছে। বাংলাদেশের বিচার নিয়ে যে প্রহসন চলছে সেটাও এই রিপোর্টে প্রতিফলন ঘটেছে। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে যে খেলাধুলা চলছে সেটাও এই রিপোর্টে প্রতিফলন ঘটেছে। বস্তুতপক্ষে বাংলাদেশের আজকের যে প্রেক্ষাপট তারা খুব সুষ্ঠু ভালোভাবে তুলে ধরেছে এবং এটা আমি মনে করি বাংলাদেশের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতি। একটি দেশের ভাবমূর্তি যদি এই পর্যায়ে চলে যায় তাহলে বিশ্বে সামনে আমাদের একটা বিব্রতকর অবস্থায় আমরা পড়ে গেছি। তো সেটা থেকে বেরিয়ে আসতে হলে আজকে জাতিকে একতাবদ্ধ হতে হবে। তারা যে কথাগুলো বলেছে এটা দেশের জনগণের কথা, কিন্তু বাংলাদেশের মানুষের মনের কথাগুলো তারা বলেছে এবং যে কথাটা আজকে সারা বিশ্বে এটা অনুধাবন করতে পারছে আসলে বাংলাদেশে কী হচ্ছে। সুতরাং এটা প্রতিফলিত হয়েছে বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা কথা, এখানে প্রতিফলিত হয়েছে এই রিপোর্টে এবং বিশ্ববাসী আজকে উদ্বিগ্ন। এই রিপোর্টের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে গণতন্ত্রকামী দেশগুলো, বিশ্ববাসী আজকে উদ্বিগ্ন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে। তাই বর্তমানে বাংলাদেশের গণতান্ত্রিক স্পেস একেবারে সংকুচিত হয়ে যাচ্ছে বা সংকুচিত হয়েছে। আপনারা দাবি করছেন প্রতিটি অর্গানাইজেশন একক কর্তৃত্ব স্থাপন হয়েছে সরকারের। সে অবস্থায় আপনাদের বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? এবং এই অবস্থা চ্যালেঞ্জটা বিএনপির নয়, চ্যালেঞ্জটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের আছে। এই চ্যালেঞ্জ প্রত্যেকটি নাগরিকের, কারণ তাদের
মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে, তাদের মালিকানা কেড়ে নিয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সুতরাং এটা বিএনপি জোট গোষ্ঠীর কোনো বিষয় নয়, আজকে সমস্ত জাতির বিষয় এটা, এবং সমস্ত জাতিকে একত্রিতভাবে তার অধিকার তার মালিকানা ফিরিয়ে নেওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে জয়ী হতে হবে এবং আমরা সেদিকেই চলছি, দেশ সেদিকে চলছে। এবং আমার বিশ্বাস বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা আন্দোলন থেকে আপনার ভাষা আন্দোলন থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে বাংলাদেশের মানুষ যখনই অবস্থান নিয়েছে প্রতিটি বার তারা জয়ী হয়েছে, এবারও তারা জয়ী হবে। গ্যাসের দাম নিয়ে আপনাদের অবস্থান কি? গ্যাসের দাম তো বাড়ানো হচ্ছে। গ্যাসের ব্যাপারে আমি আগেও বলেছি, গ্যাসের ব্যাপারে অবস্থান খুবই পরিষ্কার যে পাবলিক হিয়ারিং, এই যে গণশুনানির নাম দিয়ে যে ধরনের প্রহসন প্রতারণা চলছে, যে 100% উপরে দাম বাড়িয়ে যে বাংলাদেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব শ্রেণীর উপরে যে ধরনের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, এমনিতে গত 10 বছরে তাদের কিন্তু রিয়েল ইনকাম সত্যিকার আয় কমে গেছে, তাদের ক্রয় ক্ষমতা কমে গেছে। এই ধরনের উচ্চ মূল্যের মাধ্যমে তাদের ক্রয় ক্ষমতা আরও কমে যাবে এবং 1-2-3% যারা দলীয়ভাবে জড়িত তারা কিন্তু তাদের সম্পদ কিন্তু বিশালভাবে বেড়ে গেছে। এটা কিন্তু স্ট্যাটিস্টিক্সে বলছে যে তাদের এই দেশের 3-4% লোকের সম্পদ 1000 গুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। এই গ্যাসের মূল্যের মাধ্যমে ক্রয় ক্ষমতা আরও কমে যাবে।